মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াতে নতুন উদ্যোগের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজ থেকেই কলকাতা জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে অল ওমেন পিঙ্ক বুথ চালু করল কলকাতা পুলিশ। প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই বুথগুলি খোলা থাকবে। কোনো সমস্যায় পড়লে সরাসরি মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করা যাবে। শহরের মহিলাদের, শহরের নারীদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে, এটা আমরা আগেও বলেছি। সেই বিষয়টা মাথায় রেখে আজকে দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। মহিলারা যাতে, যারা কর্মরতা মহিলা আছেন, যারা সন্ধে থেকে রাত্রে, একটু বেশি রাতে হলো যারা অফিস থেকে বাড়ি ফেরেন, তাদের রাত বিরেতে সন্ধে থেকে রাতের মধ্যে সময়টায় যাতায়াতের সময় যারা তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও সুনিশ্চিত করা যায়, আরও সুদৃঢ় করা যায়, সেই উদ্দেশ্যে সেই বিষয়টি মাথায় রেখে দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। পিঙ্ক বুথ কলকাতা শহরের 5টি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে, আপাতত 5টি, পরে সংখ্যাটা আরও বাড়বে। এখানে মহিলা অফিসার এবং মহিলা কর্মীরা মোতায়েন থাকবেন। প্রয়োজনীয় সমস্ত প্রাসঙ্গিক তথ্য তারা এখানে পাবেন। 5টি গাড়ি, এগুলোকে শাইনিং মোবাইল বলছি আমরা, এটা হচ্ছে অল উইমেন পেট্রোলিং স্কোয়াড। এরা কলকাতার বিভিন্ন জায়গায় সাধারণত মহিলারা অফিস থেকে ফেরার পথে ব্যবহার করেন, সেইখানে এরা টহল দেবে। সর্বোচ্চ আদালতের নির্দেশে আজই চূড়ান্ত তালিকা এসআইআর এর, আর সেই চূড়ান্ত তালিকা একেবারে বিধানসভা ভিত্তিক আপনাদের সামনে পরপর রাখছি। প্রথমেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে কতজনের নাম বাদ গিয়েছে সেই সংখ্যাটা আপনাদের সামনে রেখেছি। 47,111 ভবানীপুরের নাম বাদ যাচ্ছে, 47,111 জনের। আর ফাইনাল লিস্টে 2,324 জনের নাম বাদ যাচ্ছে। খসড়া তালিকায় নাম বাদ গেছে 44,787 জনের, আর বিবেচনাধীনের তালিকায় রয়েছে ভবানীপুর কেন্দ্রেই 14,154 জনের। 2021-এর বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান ছিল 58,835। আপনাদের সামনে আবার রাখবো এই ভবানীপুর কেন্দ্রে কতজনের নাম বাদ যাচ্ছে। 47,111 জন ভবানীপুর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেই ভবানীপুর কেন্দ্রের নাম বাদ যাচ্ছে 47,111 জনের। ফাইনাল লিস্ট অর্থাৎ চূড়ান্ত তালিকা আজকে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, ফাইনাল লিস্টে 2,324 জনের নাম বাদ। খসড়া তালিকায় এই ভবানীপুর কেন্দ্রে, এই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, নাম বাদ গেছে 44,787 জনের। আর বিবেচনাধীনের তালিকায় রয়েছে ভবানীপুরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র 14,154 জনের নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে। আলিপুরে 74 নম্বর ওয়ার্ডে চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। সেই চূড়ান্ত ভোটার তালিকায় কতজনের নাম বাদ গেছে, কতজন বিবেচনাধীন রয়েছে, গোটা বিষয়টা আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এই জায়গায় একটু কৌতূহল থেকে যাচ্ছে, এই যে বিবেচনাধীনের তালিকায় যাদের যাদের নাম রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে? দেখো, একেবারে তোমাকে প্রথমেই যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে এখন অনলাইনে সকলে হয়তো লিস্ট পাচ্ছেন না, কিন্তু বিএলওরা এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে ইতিমধ্যে লিস্ট দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই লিস্ট, এবং যে লিস্টে একেবারে বলা হচ্ছে প্রথমেই ইলেকট্রাল রোল 2026 এটা, এবং এখানে বলা হচ্ছে যে ফাইনাল ইলেকট্রাল রোল অফ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026, তারিখ দেওয়া হচ্ছে আজকে 28/2/2026। এই হচ্ছে লিস্ট, এইরকম লিস্ট প্রত্যেকের কাছে। এবারে দেখাবো যে যেখানে দেখাবো সেটা হচ্ছে 610 একটা সংখ্যা, সেটা হচ্ছে ড্রাফট তালিকায় যে 610 জন ভোটারের নাম ছিল, ফাইনালে কত এলো 594, অর্থাৎ এই সংখ্যাটা বাদ গেল। এটা আমরা 74 নম্বর ওয়ার্ডের একটা পার্ট, 93 পার্ট, সেটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এইবারে কি দেখা যাচ্ছে, এই লিস্টে যদি আমরা পাতাটা উল্টাই সেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভোটার, তাদের ছবি দেওয়া রয়েছে। সেই ছবি দেওয়ার পর যাদের নামের পাশে কিছু লেখা নেই, তারা কিন্তু একেবারে তাদের যে ফাইনাল লিস্টে নাম উঠেছে সেই বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল। তাদের আর কোনো কিছু দরকার নেই, তারা অ্যাপ্রুভ, যেটাকে বলছে কমিশন। কিন্তু যাদের নামের পাশে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এনাদের কিন্তু এখনও বিচারাধীন রয়েছে। তুমি যে প্রশ্নটা করলে এনাদের ভবিষ্যৎ কী হবে, এনাদের ভবিষ্যৎ হচ্ছে এখনও বিভিন্ন জেলা জজেরা, যেহেতু যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অন্যান্য যে সমস্যাগুলো হয়েছিল, সেই জেলা জজেরা তুমি জানো যে তাদের হাতে কিন্তু গোটা বিষয়টা গেছে। তারা ইতিমধ্যে শুনানি করছেন, তারা দেখছেন, তারা মাইক্রো অবজারভারের কী অবজারভেশন, তার সঙ্গে ইয়ারোর কী অবজারভেশন, এই ইয়ারোর কী অবজারভেশন, অন্যদিকে বিএলওর কী অবজারভেশন, সেই অবজারভেশনগুলো দেখে এবং জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরা তারা সিদ্ধান্ত নেবেন যে আন্ডার অ্যাডজুডিকেশন
যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে আগামী দিনে ধাপে ধাপে সেই লিস্টটা প্রকাশিত হবে, যে বিষয়টা বলছেন সেটা কিন্তু হবে। এইবারে পাতাটা নিচে দেখতে পাচ্ছি ডিলিটেড লেখা রয়েছে। ডিলিটেড অর্থাৎ কি, যে ভোটার ডিলিট হলো তাকে কিন্তু এরকম ডিলিটেড করা হলো। এইবারে তিনি কি করবেন আগামী দিনে, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে, যদি এই ভোটার বেঁচে থেকে থাকেন বা তিনি যদি মৃত হন তাহলে কি হবে। যদি বেঁচে থেকে থাকেন তাহলে আবারও ওনাকে কিন্তু একটা আবেদন করতে হবে, সেই আবেদনটা ডিওর কাছে এবং সিইওর কাছে আবেদন করতে হবে। যদি স্বাভাবিকভাবে অনেকেই বলছেন যারা মারা গিয়েছেন তাদের নামে কিন্তু ডিলিট হয়েছে। এই হচ্ছে গোটা বিষয় প্রসেস, এই হচ্ছে তালিকা। কিন্তু এবারে হচ্ছে এই ৭৪ নম্বর ওয়ার্ডে একটা সমস্যার কথা স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন, তার কাছেই কথা বলবো। দেবলীনা বিশ্বাস, স্থানীয় কাউন্সিলর, একেবারে আপনার কাছে এই তালিকা এসছে এবং আসার পরে আপনারা কি দেখতে পাচ্ছেন, কোনো একটা জায়গায় সমস্যা দেখছেন? সমস্যা, প্রথম কথা আমি এই পাতাটা উল্টালাম, পার্ট নাম্বার 93 আমার ওয়ার্ডের ৭৪ নম্বর ওয়ার্ড, শুরু হয় ৭৭ নম্বর পার্ট থেকে ১১৪ নম্বর পার্ট। আমি প্রথমেই চোখ খুলতে গিয়ে দেখলাম আমার পাশে আমার BLO 2 আছে, যিনি কাজ করেছেন। আমার এখানে ম্যাক্সিমাম সব BLO 2রাই দাঁড়িয়ে যায়, যার পার্টের জন্য দেখছে, সুপারভাইজ করছে কি বাদ হয়েছে। 93 পার্টের খুলে চোখ বোলাতেই প্রথমে যেটা ধরা পড়লো, সিরিয়াল নাম্বার 16। সিরিয়াল নাম্বার 16 হচ্ছে, দেখুন বড় বড় করে নির্বাচন কমিশন চেপে দিয়েছে ডিলিটেড, লেখা রয়েছে ডিলিটেড বলে। সিরিয়াল নাম্বার 16 হচ্ছে দীপালি বর্মন। এই যে যার ছবিটা দেখছেন দীপালি বর্মন, ইনি আমার পাশে, না আমি বলছি, ইনি আমার পাশে তার মা বা তার বাড়ির রিলেটিভ বলুন দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, দীপালি বর্মনের পাশে পর যিনি রয়েছেন সিরিয়াল নাম্বার ইয়েতে দেখুন 28, একই বাড়ির ঠিকানা এনারা থাকেন সব, কুসুম দুবে। এই ছবিটা দেখুন সিরিয়াল নাম্বার 28, ইনি হচ্ছেন, ইনিও ডিলিটেড পার্টে চেয়েছে, কিন্তু উনি জীবিত। কুসুম দুবে। এই যে এটা তোমার ছবি তো দেখো, হ্যাঁ, তোমাকে নির্বাচন দপ্তর থেকে তোমার নামটা ভোটার লিস্টে কেটে দিয়েছে। এই বড় বড় করে ডিলিটেড বলে লিখে, আজকে এই লিস্ট আমরা একটু আগে পেলাম, এখানে লিখে দিয়েছে ডিলিটেড। কী কারণে করেছে আমরা কিন্তু জানি না, এটা ইলেকশন কমিশনের কাগজ আজকে আমরা হাতে পেলাম। কবে থেকে ভোট দিচ্ছে? অনেক দিন আগে। কতদিন হবে? 30-40 বছর হবে। 2002-এর তালিকাতে নাম ছিল আপনার? হ্যাঁ মানে এখানেই থাক? হ্যাঁ, এখানে থাকতাম, বিয়ে পরেই তো এখানে এসছি। এটা আপনাকে এবার ডিলিটেড দেখাচ্ছে, তাই তো? আচ্ছা, এই এনাকে তো তুমি চেনো, দীপালি বর্মন। হ্যাঁ ইনি কি বেঁচে আছে তো? হ্যাঁ, আমার পাশে থাকে। এই যে ইনিও, এনাকেও মৃত, মানে ডিলিটেড, মানে কী কারণে জানি না, হয় থাকে না কি শিফটেড কি মৃত, কোনো কারণে জানি না। সেটা বলছিলেন যে আপনারা ফর্ম 7 জমা দিয়েছিলেন, সেইটা সেখানে কি বলছেন? এই যে ফর্ম 7 যাদের জমা দিয়েছেন বলছেন, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে সিরিয়াল নাম্বার 553, পার্ট নাম্বার 93। ইনি হচ্ছেন যুগ্নু বাজপুর, ইনিও মারা গেছেন, SIR প্রসেস চলাকালীন উনি মারা গেছেন। কিন্তু ওনার বাড়ির লোক যিনি আছেন, বৌমা গীতা বাজপুর, উনি আপনার সমস্ত কাগজপত্র, যেটা মেন ডিসি যার ডেথ সার্টিফিকেট, সেটা BLOর হাতে দিয়েছেন, যিনি এই পার্টে অ্যালটেড BLO আছে, সই করে তার থেকে কাগজও রিসিভ করেছে, কিন্তু এটা ডিলিটেড না, এটা আবার ফ্রেশ হয়ে চলে এসছে। এই দেখুন ব্যক্তি চলে এসছে। হ্যাঁ, তাড়াহুড়ো, মানে এটা অত্যন্ত তাড়াহুড়ো। একটা আপনি লম্বা জিনিস আপনাকে আজকে যদি দিল, আপনার কাছে যে বিষয়টা বলছেন যে যিনি মারা গেছেন তার নাম কিন্তু ভোটার তালিকা ফাইনাল লিস্টে রয়ে গেছেন, যারা বেঁচে রয়েছেন তাদের নাম কিন্তু একেবারে ভোটার তালিকা থেকে বেরিয়ে গিয়েছেন। এই সমস্যাটা কিন্তু এই ওয়ার্ডে কাউন্সিলর তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি জানালেন। ধন্যবাদ তোমায় পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।